অনলাইন ডেলিভারি নিয়ে বিবাদের জেরে অপমান ও ভিডিও ভাইরাল। ধর্মনগরে ঝুলন্ত অবস্থায় ডেলিভারি কর্মীর দেহ উদ্ধার। ধর্মনগরে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরে অপমান, মারধর ও ভিডিও ভাইরালের ঘটনার পর ঝুলন্ত অবস্থায় এক ডেলিভারি কর্মীর নিথর দেহ উদ্ধার হয়েছে। মৃত ডেলিভারি কর্মীর নাম প্রসেনজিৎ সরকার, বয়স আনুমানিক 25, পিতা নেপাল সরকার। তার বাড়ি কামেশ্বর ওয়ার্ড নম্বর 3, ধর্মনগর থানা, উত্তর ত্রিপুরা জেলায়। জানা গেছে, প্রসেনজিৎ সরকার ধর্মনগর রাজবাড়ি এলাকায় অবস্থিত ব্লোডার্ট কুরিয়ার সংস্থায় ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার সন্ধ্যা আনুমানিক 6টা নাগাদ ডেলিভারি সংক্রান্ত বিষয় নিয়ে ব্লোডার্ট কুরিয়ার অফিসে উত্তেজনা ছড়ায়। অভিযোগ অনুযায়ী দক্ষিণ হরুয়া এলাকায় বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য ও সঙ্গীতা ভট্টাচার্য, পিতা হরিপদ ভট্টাচার্য সহ পিউধর, মেঘদীপ ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্য কুরিয়ার অফিসে প্রবেশ না করে প্রসেনজিৎ সরকারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করে। অভিযুক্তরা প্রসেনজিৎ সরকারকে বেধড়ক মারধর করে এবং সেই ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করে সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। ওই ঘটনার পরদিন রবিবার ভোরবেলায় এলাকাবাসী প্রসেনজিতের বাড়ির পাশের জঙ্গলে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার নিথ দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবার ও পুলিশকে জানানো হয়। পরিবারের সদস্যরা খোঁজখবর নিয়ে জানতে পারেন ঘটনার ভিডিওটি অভিযুক্ত সুস্মিতা ভট্টাচার্য ও তার সঙ্গে থাকা পিউধর, মেঘদীপ ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ। এই ঘটনায় প্রসেনজিতের পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। রবিবার প্রসেনজিৎ সরকারের পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে যে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে অপমান ও হুমকির মতো ঘটনাগুলি কিভাবে একজন যুবকের জীবনে চরম পরিণতি ডেকে আনতে পারে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। গতকালকে বিকাল দিকে আমার শালা, যার নাম প্রসেনজিৎ সরকার, সে একটা বেসরকারি সংস্থাতে ডেলিভারি বয়ের চাকরি করে, যেটার আপনার ধর্মনগর রাজবাড়ি ব্লুডট কোম্পানি, হ্যাঁ, যেটার মালিক আছেন নতুনদর করে একজন, আমরা যেটা জানছি আর কি। তো ওইখানে সে ডেলিভারি বয়, যেহেতু সে পার্সেল লইয়া একটা মেয়ের সাথে কোনোভাবে মনমালিন্য হয়েছে, তো যার কারণে ওই মেয়ে 3-4 জন লোক নিয়া ওই অফিসে গিয়া তারে মারামারি করছে। তারপরে তার ভিডিও রেকর্ড করছে। তারপরে তারা ওয়ার্নিং দিছে যে কোনো মানে বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা ভাইরাল করব, যাতে হে পৃথিবীতে কেউ মুখ দেখাইতে না পারে। ওইগুলা ওইখানের যেহেতু আশেপাশে মানুষ আছে তারাও কইছে। আর পাশাপাশি যে ছেলেটি আসলো, এইটার মধ্যে আমরা যেমন সিসিটিভি দেখিয়া যারা নামটি মানে আমরা টোটাল 5 জন আসলো। হ্যাঁ, নামটি আমরা জানতে পারছি। এখানের মধ্যে একজন আসলো সংহিতা ভট্টাচার্য, এরপরে সুস্মিতা ভট্টাচার্য, পিউধর, মেঘদীপ ভট্টাচার্য, আর আসলো সৌরভ ভট্টাচার্য। 3 জনের মধ্যে কার সাথে মানে পার্সেল নিয়ে সমস্যা হয়েছে? পার্সেল সমস্যা হয়েছিল সুস্মিতা ভট্টাচার্যের লোকে, যেটা আমরা মানে ভিডিও ফুটেজে জানছি বা ওইখানে গিয়া শুনছি। কিন্তু বাকি সবাই মানে তারা গিয়া মারছে, ভিডিও বানাইছে। তারপর আমরা যেটা দেখলাম সামাজিক মাধ্যমে, সরিও কইছে, তারা যে ভিডিওগুলো ভাইরাল করতেছে এটার মধ্যে সরিও কইছে কান্দরিয়া যে আমার আর ভুল হইছে, তারপরেও তারা মারা হয়েছে। তো আমার তো শালা তো মারা গেছে, তারে তো আমরা আর পাইতাম না। আমরা আপনার চ্যানেলের মাধ্যমে এটাই কইতে চাই যে আজকে প্রতিটা মায়ের ঘরে এরকম কুল খালি হইতেছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল করা হইতেছে মানুষের। তো হে যাতে সুষ্ঠু বিচার পায়, এটা প্রশাসনের কাছে আমরা আবেদন রইল।